বিপ কলিজা এভাবে ভেজিটেবল দিয়ে ভুনে ভাজি করলে স্বাদ বাড়বে বহুগুণে। বিপ কলিজা কষা বা ভুনা স্বাভাবিকভাবেই বেশি পছন্দ সবার, আর এভাবেই রান্না করেন সবাই। কিন্তু গরম গরম ফোলানো রুটির সাথে যদি ভাজি বা সবজি কেউ পছন্দ করেন, আর খাবারের পারফেক্ট একটা ভাজি হতে পারে এই বিপ কলিজা ভেজিটেবল ভাজি, যা একবার খেলে এই আইটেম আপনি প্রতিদিন খেতে চাইবেন। আর গরম গরম যখন খাবেন তখন পৃথিবীর সেরা খাবার মনে হবে আপনার কাছে। আর এজন্য মাত্র কয়েক টুকরা বিফ নিয়ে এটা টুকরো টুকরো করে কেটে একই স্টাইলে গাজর এবং আলু টুকরো করে নিয়ে এর সাথে আবার ধনেপাতা কুচি, পেঁয়াজ কুলি কুচি করে নিয়ে পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি। এরপরে একটি প্যানে তেল দিয়ে তেল গরম হওয়া মাত্রই সেই তেলের মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে এবং লবণ, আস্ত জিরা, হলুদ দিয়ে এগুলো হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আবার সেই বিপ কলিজার টুকরোগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে সেই গাজরের টুকরা এবং আলুর টুকরোগুলো দিয়ে পেঁয়াজকলি কুচি দিয়ে একসাথে নেড়েচেড়ে আবারও কিছুটা কষিয়ে নিতে হবে। যখন এগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কিছু সময় আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপরে আবারও কিছুটা নেড়েচেড়ে নিতে হবে। আর এই সময় জালটি কিন্তু মাঝারি আঁচে বা হালকা আঁচে রাখলে সবচেয়ে ভালো। এরপরে আবারও এটি নেড়েচেড়ে নিতে হবে। যখন দেখা যাবে যে এটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর রসও খুবই কম, ঠিক সে সময় এতে সামান্য কিছু পরিমাণে পানি দিব, যেন এতে সেই বিপ কলিজার টুকরোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং অন্যান্য সবজিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এজন্য দিয়ে আবারও একটু হালকা নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পরে আবার এটি ঢাকনাটি তুলে আবারও এটি নেড়ে চেড়ে নেব হালকা আঁচে। এরপরে এর মধ্যে আমরা ধনেপাতা কুচিগুলো দিয়ে নেব, দিয়ে আবারও এটি একটু নেড়ে চেড়ে নেব। আর শেষের দিকে এর সাথে আবার একটু গরম মশলা এবং জিরা গুঁড়া দিয়ে নেব, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে একটু ঢেকে রাখলেই দেখুন এর রসটি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর এটি প্রায় হয়ে গেছে। এই অবস্থায় এটি নেড়ে চেড়ে নিয়ে এর সাথে আবার আমরা জালটি একেবারে আস্তে দিয়ে রাখবো। আর যখন এটি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে জালটি আস্তে দিয়ে রাখবো তখন এটি প্রায় হয়ে যাবে। এমন অবস্থায় আমরা আগে থেকে রুটির জন্য গমের ময়দা আমরা বেলে নিয়েছিলাম। এছাড়া যে কোনো ময়দা দিয়েই তৈরি করা ফুলানো গরম গরম রুটির সাথে যেহেতু ভাজিটি পছন্দ, তাই যে কোনো ময়দারই রুটি আপনি তৈরি করে নিতে পারেন। আর গরম গরম রুটি যদি এরকমভাবে ফুলে ওঠে তো ফোলানো রুটি গরম অবস্থায় আর এরকম গরম গরম ভাজি দিয়ে খেতে কি যে মজা, আপনি একবার খেলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটি খেতে কতটা সুস্বাদু। এভাবে বেশ কয়েকটি রুটি আমরা এভাবে তৈরি করে নিয়েছি। আপনার যে কয়টি রুটি পছন্দ সে কয়টি রুটি আপনি তৈরি করে নেবেন। দেখুন এরপরে আমাদের ভাজিটি হয়ে গেছে। এটি খাওয়ার জন্য আমরা রেডি করে নিয়েছি। আর সহজ সব রেসিপি পেতে পুষ্টিকর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। তাহলে আমাদের পরবর্তী সকল রেসিপি খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আর রান্না বিষয়ক যে কোনো মতামত যদি আপনার থাকে তবে অবশ্যই কমেন্টে তা জানান। দেখুন এরকম রেসিপি যদি আপনি তৈরি করেন তবে শীতের সময় গরম গরম এমন রেসিপি খেতে কার না পছন্দ। আর নাস্তায় একেবারে পারফেক্ট একটা আইটেম হতে পারে এটি। আপনিও একবার ট্রাই করে দেখুন যে এমন রেসিপি তৈরি করলে আপনার কাছে কেমন লাগে। আল্লাহ হাফেজ।